আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায়ের অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। তা মূল পাঠে যাওয়ার আগে মাদক সম্পর্কে কিছু বলবো। আমরা জানি মাদকদ্রব্য একটা দেশ তথা জাতিকে ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ দেশের যুব সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই দেশকে বাঁচাতে আমরা সরকারের সাথে মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করব। সাথে সাথে সরকারের এই অভিযান যাতে সফল হয় তার জন্য আমরা সরকারকে সার্বিকভাবে সহায়তা করব। কারণ যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশের সামগ্রিক উন্নতি ব্যাহত হবে। বিধায় আমরা মাদকদ্রব্য নির্মূলে সর্বদা সচেষ্ট থাকব। আমরা পাঠে ফিরে যাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি অসীম কুমার চৌধুরী, সহকারী শিক্ষক বিজ্ঞান, দিঘলিয়া এম.এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। আমরা পূর্বের ক্লাসে হাইড্রোকার্বনের বিভিন্ন যৌগ সম্পর্কে জেনেছি। নিচের যৌগটি কি জাতীয় যৌগ? অ্যালকোহল। নিচের যৌগটি কি জাতীয় যৌগ? অ্যালডিহাইড। নিচের যৌগটি কি জাতীয় যৌগ? ফ্যাটি অ্যাসিড। অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। এখানে প্রথমটি অ্যালকোহল, দ্বিতীয়টি অ্যালডিহাইড, তৃতীয়টি ফ্যাটি অ্যাসিড। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড কি তা ব্যাখ্যা করতে পারবে। অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিডের নামকরণ করতে পারবে। অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি বর্ণনা করতে পারবে। অ্যালকোহল: যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক OH বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। তবে কিছু কিছু যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না, যেমন ফেনল। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH, যেমন মিথানল বা মিথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। অ্যালডিহাইড: যে জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ CHO বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1CHO, যেমন মিথানল বা একে ফর্মালডিহাইডও বলা যাবে, ইথানল বা অ্যাসিটালডিহাইড। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড: যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ COOH বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1COOH, যেমন এটাকে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড বলা যাবে, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্নগুলোর উত্তর খাতায় সুন্দর করে লিখে ফেলো। অ্যালকোহল কাকে বলে? অ্যালডিহাইড কাকে বলে? জৈব অ্যাসিড কাকে বলে? অ্যালকোহলের সাধারণ সংকেত লিখো। অ্যালকোহলের নামকরণ: এই অ্যালকোহল 3 কার্বন বিশিষ্ট। আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন এর তৃতীয় যৌগ
অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন তার নাম প্রোপেন, তাই প্রোপেন থেকে নামকরণ প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। তদ্রূপ এটা 4 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন বিউটেন, তাই এটা বিউটাইল অ্যালকোহল বা বিউটানল। অ্যালডিহাইডের নামকরণ, এটা 3 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম প্রোপানল বা প্রোপাইলডিহাইড, প্রোপাইলডিহাইড বা প্রোপানল। তদ্রূপ 4 কার্বন বিশিষ্ট হলে বিউটালডিহাইড, বিউটাইলডিহাইড বা বিউটানল। ফ্যাটি অ্যাসিডের নামকরণ, 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড প্রোপায়োনিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। 4 কার্বন বিউটানোইক অ্যাসিড। প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে খাতায় লেখো। অ্যালকোহলের 2টি নাম ও সংকেত লিখো, অ্যালডিহাইডের 2টি নাম ও সংকেত লিখো, ফ্যাটি অ্যাসিডের 2টি নাম ও সংকেত লিখো। অ্যালকোহলের প্রস্তুতি, ইথাইল ব্রোমাইড থেকে ব্রোমো ইথেনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল ও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানল, সোডিয়াম ব্রোমাইড। অ্যালডিহাইডের প্রস্তুতি, পানি সংযোজন, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল বা অ্যালডিহাইড উৎপন্ন হয়। ইথাইন বা অ্যাসিটিলিন, এখানে ইথানল উৎপন্ন হয়েছে। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, ইথানল থেকে ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। যেমন ইথানল, এটাকে অ্যাসিটালডিহাইডও বলা যাবে, তার সাথে জাইমান অক্সিজেন, পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড যোগ করলেই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি বর্ণনা করো, খাতায় উত্তর লিখে ফেলবা। অ্যালডিহাইডের প্রস্তুতি বর্ণনা করো। এই সমীকরণটি পূর্ণ করে খাতায় লেখো। এই সমীকরণটিও খাতায় সম্পূর্ণ করো। এই সমীকরণটিও সমাধান করো। প্রশ্নগুলোর উত্তর লেখো। অ্যালকোহলের প্রস্তুতি বর্ণনা করো, অ্যালডিহাইডের প্রস্তুতি বর্ণনা করো, জৈব অ্যাসিডের প্রস্তুতি বর্ণনা করো। অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ।